শাহরুখ খানের দল ট্রিনবাগো নাইট রাইডার্সের বিজয় রথ থামিয়ে দিল সেন্ট লুসিয়া কিংস। ট্রিনবাগো নাইট রাইডার্স পরপর 5টা ম্যাচ জিতেছিল এবং তারা ম্যাচই হারছিল না, কিন্তু আজকে সেন্ট লুসিয়া কিংস তাদের বিজয় রথটা থামিয়ে দিল এবং খুবই খারাপভাবে হারালো, জঘন্যভাবে টিকেআরকে হারিয়ে দিল আজকে এবং মাত্র 109 রানে অল আউট করে দিয়েছিল ট্রিনবাগো নাইট রাইডার্সকে এবং মাত্র 110 রানই টার্গেট দিতে পেরেছিল ট্রিনবাগো নাইট রাইডার্স সেন্ট লুসিয়া কিংসকে এবং সেই রানটা চেস করতে গিয়ে সেন্ট লুসিয়া কিংস খুবই তাড়াতাড়ি চেস করে ফেললো, মাত্র 3 উইকেট হারালো এবং 11 ওভার 1 বলেই সেই রানটা চেস করে টিকেআর অনেক বড় একটা হার থামিয়ে দিল আজকে সেন্ট লুসিয়া কিংস। তো টিকেআর যে ফর্মে ক্রিকেট খেলছিল লাগাতার তারা 5টা ম্যাচ জিতেছিল, কেউ ভাবেনি কি এরকম পারফরম্যান্স করবে টিকেআর এবং মাত্র 109 রানে অল আউট হয়ে যাবে এবং কিন্তু আজকে ক্ল্যাপস হয়েছে। ট্রিনবাগো নাইট রাইডার্স ভালো খেলতে পারেনি, মাত্র 109 রানই করতে পেরেছে এবং কোনো ব্যাটসম্যান চলেনি। ট্রিনবাগো নাইট রাইডার্সের ক্যাপ্টেন আছে নিকোলাস পুরান, সেই শুধু রান করেছে 27 বলে 30 রান করেছে এবং সেরকম কেউ ব্যাটিং করতে পারেনি ভালো এবং কেউ রান করতে পারেনি, সবাই 10-12 করে করেছে এবং তারা আউট হয়ে গেছে এবং মাত্র 109 রানই করতে পেরেছিল, অল আউট হয়ে গিয়েছিল 18 ওভার 1 বলে। 110 রানের টার্গেট দিয়েছিল সেন্ট লুসিয়া কিংসকে এবং সেন্ট লুসিয়া কিংসের হয়ে দুর্দান্ত বল করেছে তাবরেজ শামসি। 4 ওভার বল করেছে, 12 রান দিয়ে 3 উইকেট নিয়েছে এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এই ম্যাচে এবং 110 রান টার্গেটটা চেস করতে গিয়ে মাত্র তারা 11 ওভার 1 বলেই চেস করে ফেললো 3 উইকেট হারিয়ে এবং অনেক বড় একটা হার থামিয়ে দিল ট্রিনবাগো নাইট রাইডার্সকে। এই দুটো দলই সিপিএল 2025 সালের টপে আছে। ট্রিনবাগো নাইট রাইডার্স এখন পর্যন্ত 8টা ম্যাচ খেলেছে, 6টা জিতেছে, 2টো হেরেছে এবং পয়েন্টস টেবিলে 1 নম্বরে আছে এবং সেন্ট লুসিয়া কিংস যে আজকে হারিয়ে দিল ট্রিনবাগো নাইট রাইডার্সকে তারাও 2 নম্বরে আছে। সেন্ট লুসিয়া কিংস 8টা ম্যাচ খেলেছে, 5টা জিতেছে, 1টা হেরেছে এবং 2টো ম্যাচ খেলা হয়নি, 2টো ম্যাচ বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল এবং 2 পয়েন্ট তারা এক্সট্রাভাবে পেয়েছে এবং তারাও 12 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলে 2 নম্বরে আছে। ট্রিনবাগো নাইট রাইডার্স কোয়ালিফাই করে গেছে প্লে অফের জন্য এবং আমার মনে হয় কি সেন্ট লুসিয়া কিংসও কোয়ালিফাই করে গেছে, কেননা 12 পয়েন্ট করে ট্রিনবাগো নাইট রাইডার্সেরও আছে এবং সেন্ট লুসিয়া কিংসেরও 12 পয়েন্ট আছে। ট্রিনবাগো নাইট রাইডার্সের নামে কিন্তু কিউ লেখা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এবং সেন্ট লুসিয়া কিংসের কিউ লেখা আসেনি। তো আমি সেটাই ভাবছি কি দুজনের পয়েন্ট সেম আছে, তারপর দুজনের ম্যাচও সেম আছে, তো তার সত্ত্বেও কেন ট্রিনবাগো নাইট রাইডার্সের কিউ লেখা চলে এসছে, মানে কোয়ালিফাই করে গেছে, তো সেন্ট লুসিয়া কিংস কেন কোয়ালিফাই করেনি সেটাই আমি ভাই বুঝতে পারছি না, ভাবতে পারছি না। তো জানি না, এই দুজনের মধ্যে আজকে খেলা হয়েছিল কিন্তু ট্রিনবাগো নাইট রাইডার্স সেন্ট লুসিয়া কিংসের কাছে হেরে গেল। তো ট্রিনবাগো নাইট রাইডার্সের বিজয় রথকে থামিয়ে দিল আজকে সেন্ট লুসিয়া কিংস। এই দুটো দলই কিন্তু টপে আছে, দুর্দান্ত ক্রিকেট খেলছে এই দুটো দল।